আপনি দেখবেন প্রশংসা তাড়াতাড়ি ভাইরাল হয় না, বদনাম তাড়াতাড়ি ভাইরাল হয়। মানুষের প্রশংসা শুনে কারো প্রতি ভালোবাসা না আসলো, কারো নামে অল্প বদনাম শুনলে দেখবেন যে এত খারাপ মানুষ, ঘৃণা করতে করতে শেষ করে ফেলি। আপনি আমরা নিজের গুনাহকে চাদরের তলে ঢুকাই রাখি, অন্যের গুনাহ পাইলে জগতের সামনে প্রকাশ করে দেই। আমাদের সবচেয়ে অন্যতম ব্যর্থতা এটাই, কথা বলেন ঠিক কি না? আমরা জিততে চাই, হাঁটতে নয়। আমরা ইজ্জত চাই, বেইজ্জত নয়। আমরা শান্তিতে বাঁচতে চাই, শান্তিতে ঘুমাতে চাই, শান্তিতে পরিবারে নিয়ে দুই বেলা ভাত খেতে চাই, কথা বলেন ঠিক কি না? দিবেন কে? ভাইয়া শুনি না, দিবেন কে? দিতে পারেন কে? শর্ত ওনার একটাই, ইসলামের রাস্তায় চল। জায়গায় জায়গায় বাঁধা তো রব বলে যে তোরা চলার দায়িত্ব তোদের, কিন্তু তোরা পারবি না, কিন্তু আমিও চাই তোরা চল। তো এবার আল্লাহ আমরা কি করবো? রব বলে যে একটা কাজ কর, তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাত মুস্তাকিম। বলি না একটু সবাই ইহদিনাস সিরাতাল। দরকার আমাদের, শিখিয়ে দিচ্ছেন রব। ঠেকা আমাদের, সহজ করে দিচ্ছেন রব্বুল আলামিন। রব বলে যে তুই ক। আল্লাহ কি বলবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 5 ওয়াক্তে 5 বার প্রত্যেক রাকাতে এটা বল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা, তোর সারা জীবনের বলার ভিতর যদি একবার কোন রকম আমার পছন্দ হয়ে যায় তোর বলা, আমি আল্লাহ কুদরতি গাইড দিয়ে তোকে এমন ভাবে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব, শয়তান থাকবে আশেপাশে কিন্তু তোকে স্পর্শ করতে পারবে না। শয়তান তোর আশেপাশে থাকবে কিন্তু তোর হৃদয়কে কুমন্ত্রণা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে না। আল্লাহ এগুলার একটু প্র্যাকটিক্যাল প্রমাণ দেখতে চাই। রব্বুল আলামিন বলে এগুলার প্র্যাকটিক্যাল প্রমাণই হচ্ছে আমার বন্ধু ওলি আল্লাহগণ। সুবহানাল্লাহ। আমরা এখনো আল্লাহর নিয়ন্ত্রণে চলতে পারি। যারা আল্লাহর নিয়ন্ত্রণে থাকে, আল্লাহ কুদরতি মাহফুজিয়তে থাকে, ওনারাই হচ্ছে আউলিয়া কেরাম। আমরা কেউ চাইলেও চলতে পারবো, সেজন্য আমাদের সাপোর্ট দরকার। কার? এই শব্দটা মাথায় রাখবেন। আব্বু এই যে আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন এই আলোচনার দরকার আছে কিনা। আপনারা বলেন কিছুটা হলো পরিবর্তন চেষ্টা করি, না পারলে নাই, অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ চেষ্টা করছিলাম বুঝার পরে। সত্যি করে বলেন জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা আমাদের ভিতর আছে? জান্নাত পাওয়ার মতো উপযুক্ত আমল এই পর্যন্ত আমরা কেউ করতে পারছি? আল্লাহর সামনে যে দেখাবো আল্লাহ এটা আনছি, আমার কাছে এরকম কিছু নাই। আপনার কাছে আমি কি আছে জানি না, কিন্তু আমার কাছে নেই যে আল্লাহ আমি তোমার জন্য এটা আনছি বলার মতো আমল এখনো করতে পারি নাই। কেন? একটা সওয়াব করলে জান্নাতে যাওয়ার জন্য 10টা গুনাহ করে ফেলি জাহান্নামে যাওয়ার জন্য। একবার উপকার করে সওয়াব জমাই, সারা জীবন তারে খোটা দিয়ে সেই উপকার শেষ করে ফেলি, কথা বলেন ঠিক কিনা? আমাদের টার্গেট কোথায় যাওয়া? বাকি মাঝখানে স্টেশন কয়টা? একটার নাম কবর, একটার নাম হাসর। এই দুইটা পার হতে পারলেই রবের দয়া হলেই, এর পরে জান্নাতের পরে আপনার জানা মতো আর কোন স্টেশন? একটু বুঝে শুনে বলি, জান্নাতের পরে আর কোন স্টেশন? কবরের পরে, দুনিয়ার পরে, দুনিয়ার পরে, কবরের পরে, হাসরের পরে, জান্নাতের পর আর কিছু? জান্নাতের পর আর কিছু? মনে রাখবেন মানুষের শেষ নাই। রব বলে তুমি যদি নিজে থেকে চলতে চাও পারবা না, কারণ তুমি দুনিয়াতে চলার পথে খেয়াল করে দেখলে দেখবা অনেককেই বিশ্বাস হয় কিন্তু সেই বিশ্বাসঘাতক রূপে একদিন সামনে আসে। অনেককেই দেখে অনেকের কথা শুনে তোমার মনে হয় আমার সুখের মানুষ হয়তো এটাই। দুনিয়ার সাথে যুদ্ধ করে যখন সে মানুষটাকে আপন করে নেয়, অনেক মাস পরে দেখা যায় এর মতো দুঃখী, এর মতো কষ্ট আর পৃথিবীতে কোথাও নাই। এখন আর বাঁচার ইচ্ছাও জাগে না। রব বলে জান্নাতের রাস্তা বহুদূর, সেটা তোমার ঘরের সামনে দৃশ্যমান রাস্তার মতো নয়। এই রাস্তায় হাঁটতে পা লাগে, এই রাস্তায় হাঁটলে, ঘরের সামনে রাস্তায় হাঁটলে পা লাগে, কোমর লাগে, শরীর লাগে। বান্দারে জান্নাতের রাস্তায় হাঁটতে পা লাগে না,
পা লাগে না, হৃদয় লাগে, অন্তর লাগে, আর ঈমানের শক্তি লাগে। তো তুমি যদি জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছাতে চাও, আমি রবের হেল্প ছাড়া তুমি পারবা না। জান্নাত বান্দা, আল্লাহ পাক বলে জান্নাত বান্দা তোমাদের দরকার, ঠেকা তোমাদের, কিন্তু আমি রহমান তো, মায়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি, তো সেজন্য আমি নিজে থেকেই তোমাদেরকে সাহায্য করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এবার আপনি যখন বলছেন জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? একটু জোরে বলি, আছে না নাই? মনে রাখবেন ভাইয়েরা, ইসলামের প্রত্যেকটা বিষয় চমৎকার। আমি শুনি নাই, আরো জোরে। ইসলামের ছোট্ট থেকে ছোট্ট বিষয় পর্যন্ত চমৎকার। শুনতে খারাপ লাগলেও বুঝার জন্য বলি, ছেলের বিয়ে করতে মেয়ে লাগে, মেয়ের বিয়ে করতে ছেলে লাগে, কিন্তু ভাই হতো ছেলে, বোন হতো মেয়ে, তাদের বিয়ে হয় না কেন? নবীজি আগে নিষেধ করেছেন আল্লাহর হুকুমে, বর্তমান বিজ্ঞান এসে সেটা প্রমাণ করে দিয়েছে। ছেলে ভাই, মেয়ে বোন বিবাহ করা যাবে। ছোট্ট ছোট্ট বিষয়ে চমৎকার ইসলাম। বুঝার চেষ্টা আমরা করি নাই, আমরা সবসময় অন্যের দোষ খুঁজতে খুঁজতে জীবন কাটিয়ে ফেলেছি। একটু আওয়াজ দিই, নিজের ব্যর্থতাগুলো একটু স্বীকার করি। আমাদের লাইফের 85% সময় আমরা নষ্ট করেছি কার ঘরে কি আছে, কে কি করেছে, কার দোষ কি আছে, কার সাথে কার ঝামেলা লাগছে, কার নামে কে মামলা দিছে, সব অন্যের ব্যাপারে চিন্তা করতে করতে 85% সময় নষ্ট করে ফেললাম। এবার যখন হাসরে গেলাম, এবার দেখি ফেরেশতা জিজ্ঞেস করে আমাকে আমার সম্পর্কে, আল্লাহ জিজ্ঞেস করে আমাকে আমার সম্পর্কে। এবার আমি ভাবনায় পড়ে গেলাম, 85% সময় নষ্ট করেছি জীবনে অন্যের হিসাব রাখতে রাখতে, তাদের ব্যাপারে তো আল্লাহ আমাকে কিছু জিজ্ঞেসই করতেছে না। হাই রে আফসোস, যদি 85%টা নিজের গুনাহ মাফের জন্য কাটাতে পারতাম, নিজে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতাম, এই 85% আমার জন্য কল্যাণের হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে সফল, একটা হচ্ছে ব্যর্থ। কোনটাকে আপন করবেন? জিততে চাই না হারতে চাই? আবার জোরে বলেন, জিততে চাই না হারতে চাই? আরো জোরে বলেন, জিততে চাই না হারতে চাই? এই শব্দটা মাথায় রাখবেন। জিততে আমরা সবাই চাই, বেইজ্জত কেউ চাই না, ইজ্জত চাই, অশান্তি চাই না, শান্তি চাই, দুঃখ চাই না, সুখ চাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সমস্ত চাওয়া পূরণ করতে যিনি পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? যে রাস্তায় চললে মওলা সেগুলো আপনাকে দান করবেন, এটার নামই ইসলাম। দুনিয়াতে আছি, জান্নাতে যাব, দুইটা স্টেশন, একটা কবর, একটা হাসর। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন কেন, আমাদের থেকে কি চাচ্ছেন, এটা তো আগে সিদ্ধান্ত নিতে হবে। কারণ যে যেটা চায় তাকে তো সেটাই দিতে হবে। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। সব কিছু যিনি বানিয়েছেন তিনি কে? তা আল্লাহর বানানোরও তো একটা কারণ আছে। কি বলেন যুবক ভাইয়ের, একটু বলেন, কারণ আছে না? আল্লাহ অহেতুক কোনো কিছুই বানান নাই। প্রত্যেকটা কিছুর ভিতরে কোনো না কোনো হিকমত, কোনো না কোনো কারণ। আমাদের যে মানুষের শরীরের জন্য মধু দরকার, আল্লাহ মৌমাছি আগে থেকে বানাই দিয়েছে। আমি শুনি নাই, আরো জোরে একটু। আল্লাহ তাআলা বলে আমি সমস্ত কিছুকে আমি বানালাম। সুবহানাল্লাহ বলতে পারেন? এই সমস্ত কিছুর ভিতরে আমি পৃথিবী বানালাম, আর আমি আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষ বানালাম। মানুষকে থাকার জন্য আমি পৃথিবী দান করলাম। আল্লাহ কিন্তু আমাদের থাকার জন্য মঙ্গল গ্রহ দেয় নাই, চাঁদের দেশ দেয় নাই, পৃথিবী দিয়েছেন। কেন? আল্লাহ আমাদেরকে পাঠানোর আগে আমরা যেন থাকতে পারি সেই পরিবেশটা তৈরি করেই আল্লাহ এই গ্রহে আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে যা আছে সব আপনার জন্য। এই পৃথিবীতে যা আছে আপনার আল্লাহ সব বানাইছেন আপনার জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আসুন আমরা একটু অঙ্কটা বোঝার চেষ্টা করি। আপনাদের এলাকায় খাল নদী আছে? আপনাদের যত ড্রেনের লাইন কোথায়? আমি বলবো না, আপনারা বলেন কোথায়? কোথায়? আরো জোরে।
তো এতগুলা মানুষের ময়লা যদি খাল যদি না থাকতো কোথায় নিয়ে যেতাম আমরা? আরেকটু জোরে। এই খালের মধ্যে যদি সব ময়লা জমতো, এই 100 বছরে এই এলাকায় আর মানুষ থাকতে পারতো না দুর্গন্ধে। খালের পানি পরিষ্কার ব্যাপার কি? বলে নদীর জোয়ার এসে খালের ময়লা সব বাটার মধ্যে নিয়ে নদীতে চলে যায়। খালের সাথে সম্পর্ক কিসের? নদীর সাথে সম্পর্ক, সাগরের সাথে। নদীর সাথে সম্পর্ক। আপনি যে ময়লাটা এখানে ফেলতেছেন 3 দিন পরে দেখবেন সেটা বঙ্গোপসাগরে। এই জোয়ার বাটা যে হয় এটার জন্য কোনো মেশিন আছে? এবার আওয়াজ দিয়ে বলেন, জোয়ার বাটা মানুষের উপকারে হয়েছে কি হয় নাই? খাল নদী সাগর মানুষের উপকারে লাগছে কি লাগে নাই? বানাই দিছেন কে? বানাই দিছেন কে? কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? খাল বানাইছে আল্লাহ কাদের জন্য? নদী বানাইছে, সাগর বানাইছে। এই যে জোয়ার বাটা যেটা হয় সেটা কিসের কারণে হয়? যুবককে জিজ্ঞেস করেন, উনি বলবে চাঁদের কারণে। সেজন্য পূর্ণিমা হলে জোয়ারের পানি, পূর্ণিমা হইলে জোয়ারের পানি। ও পানি বাল্লা কেন? বলে যে পূর্ণিমা হলো তো ওইখানে হলো, এখানে রিঅ্যাকশন ব্যাপার কি? বলে যে আমার রব পানির জোয়ার বাটার সাথে চাঁদের সাথে আল্লাহ সম্পর্ক করে দিয়েছেন। তাহলে আপনার জন্য খাল দরকার, খালের জন্য নদী দরকার, নদীর জন্য সাগরের দরকার, পানি আসা নেওয়ার জন্য জোয়ার বাটার দরকার, জোয়ার বাটার জন্য একটা নিয়মের দরকার। ওই নিয়মটা আল্লাহ চাঁদের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। টার্গেট আমাদের জান্নাত, টার্গেট আমাদের জান্নাত। আপনার, আমার, আমাদের আর জান্নাতের মাঝখানে ঠিক 2টা স্টেশন। একটার নাম কবর, একটার নাম হাসর। কয় স্টেশন? মানে 2 স্টেশন পার হলেই আল্লাহ দয়া করলেই জান্নাত। তো অনেকে আমাকে বলতে পারেন, ভাইয়া জান্নাতের অপোজিটেও তো একটা আছে, ওটার কথা বললেন না কেন? উত্তর এতটুকু দিব, ওই আমাদের রব রহমান তো, সেজন্য জান্নাতের উপর আশাটাই বেশি করি। আমাদের রব রহমানুর রহিম, সেজন্য আমাদের মনটাও একটু, আশাটাও বড় যে আমাদের মালিক যেহেতু দয়াবান, আমার মতো ছোট্ট একটা রে মাফ করে দিল, ওনার কি ক্ষতি হবে, কি আসে যায়? আমরা জান্নাতে জায়গা নিল আর কদ্দুর নিব? শরীরটা নিয়ে অল্প জায়গা, বিশাল সাম্রাজ্যের যিনি সৃষ্টিকর্তা উনি আমাদেরকে ছোট্ট একটা জায়গা দিলে ওনার কোনো অংশ কমতি হবে না তো? তা আমাদের রব যেহেতু রহমানুর রহিম, বিনা হিসাবে দানকারী, সেজন্য মনটা আমাদের বড় যে আমরা জান্নাতের আশাবাদী। একটু মনোযোগ। কয়টা স্টেশন ভাইয়া? এটা কি আমাদের না সবার? এখন যে স্টেশনে আছে এটার নাম দুনিয়া, এর পরের স্টেশনের নামেই কবর। তার মানে কবর আর আমাদের দূরত্ব বেশি। সিরিঙ্গা ভাষা থদই বেড়ে, মানে সেকেন্ডের ভিতরে হাই থনাবাজি ডাইরেক্ট সোয়াতুন। একটু খেয়াল করব, একটু বুঝবো। মনে রাখবেন ভাইয়া, ইসলাম জানার চাইতে বেশি বোঝা দরকার। ইসলাম আমরা যত বোঝার চেষ্টা করব তত প্রত্যেকটা কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা তো এখন অনেক সময় একটা ওই মানে ব্রেনের মধ্যে কেমন জানি সব হিজিবিজি হয়ে গেছে, কিছুই বুঝতে পারি না এমন অবস্থা। কথা বলেন ঠিক কিনা? তো যার কারণে আমরা আল্লাহ পাকের রহমতের আশাবাদী। সূরা ফাতিহায় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিলেন কেন? কেন সেই সূরা ফাতিহা বারবার পড়া লাগে? 5 ওয়াক্ত যদি নামাজ 5 বার পড়া লাগে, প্রত্যেক রাকাতে সেই সূরা পড়া লাগে, সেই সূরায় আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কেন দিলেন সূরা ফাতিহা? কেন দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? কেন পড়াচ্ছেন? কাউকে অপমান করিস না, প্যাঁচ লাগাই পিন লাগাই বিয়ে ভেঙে দিস না। এগুলা বান্দার হকগুলাকে একটু সেফ রাখবি, আর আমার হক যেগুলা নষ্ট হবে তুই তওবা করলে আমি মাফ করে দিব। এখন কি রাস্তা কঠিন হচ্ছে না সহজ? একটু জোরে বলেন, কঠিন না সহজ? কঠিন না সহজ? এবার আল্লাহ পাক বলে, বান্দা তুই চলার দরকার চল, ধৈর্যকে সাথে রাখবি, সহ্যকে সাথে রাখবি, শুকরিয়াকে সাথে রাখবি। আর যখন তুই ঠেকা পড়ে যাবি
তুই তখন আমার ডাক দিস, আল্লাহ কি বলে ডাক দিব? রব বলে যে তখন তুই বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ, তো সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতান। তুই যখন পারবি না আমাকে বলিস, আমাকে ডাক দিস, তখন আমি আল্লাহ রহমত দিয়ে তোকে ওই জায়গা থেকে সেভ করে জান্নাতের রাস্তায় চলার সুযোগ করে দিব। সুবহানাল্লাহ। এবার বান্দা বলে আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য যে কিছু গুনাহ করছি ওগুলো তো এখন এখানে থেকে গেছে, এখন কি করব? রব বলে যে চিন্তা করিস না, গোপনে গোপনে তওবা করে ফেলিস, আমি সেগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমি চাই জান্নাতে তোরা যা, কারণ আমি আল্লাহ জান্নাত তো বানাইছি তোরা থাকার জন্য। সুবহানাল্লাহ। জান্নাতে কি ফেরেশতা থাকবে? বলেন না, জান্নাতে ফেরেশতা থাকবে? জান্নাত আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য। জান্নাতের ঈদ হবে যেদিন আল্লাহর প্রেমিকরা জান্নাতে কদম রাখবে। আমরা মনে করি আমরা জান্নাত পেলে খুশি, শ্রদ্ধার সাথে বলি জান্নাত আপনাকে পেলে তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাবে যতটুকু আপনি হন না। কারণ জান্নাত, আপনি যেরকম জান্নাত পাওয়ার স্বপ্ন দেখছেন, জান্নাতও এরকম আপনার অপেক্ষায় বসে আছে। কখন আল্লাহর বান্দাগুলো আসবে, কখন আমার সৌন্দর্যগুলো দেখে প্রশংসা করবে, কখন গাছে ঝুলা ফলগুলা সে খাবে, কখন আপেলটা খেয়ে সে প্রশংসা করবে, কখন সে ওই পানি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা পানি খেয়ে বুক তৃষ্ণার্ত মিঠাবে, অন্তর শান্তি হবে জান্নাতে, এটা দেখার জন্য পাগল হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আর একটু মহাব্বতের আওয়াজে বলা যাবে সবকিছু আপনার জন্য, আপনি সির্ফ কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? এবার আপনি আল্লাহর হওয়ার জন্য আল্লাহ আপনার জন্য একটা উপকার করেছেন, সেটা হচ্ছে আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে বলে ওরা আমারে খুঁজতেছে, ঠিকানা জানে না, আমি আমার ঠিকানা নবী আপনারা জানাই দিছি, আপনি আমার বান্দাদেরকে জানাই দিন। নবীর কাজ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে ছিন্ন সম্পর্ককে নুনি আর একটু জোরে, নবী রাসূলের কাজ বান্দা এবং আল্লাহর মাঝখানে যে একটা সম্পর্ক ছিঁড়ে গেছে, শয়তানে ছিঁড়ে ফেলছে, সেজন্য নবীর দরবারে আবু বক্কর বান্দা হয়ে গিয়েছেন। আবু বক্কর বলে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর হতে চাই। এবার নবী সম্পর্কটা যখন জোড়া লাগাই দিয়েছেন, আবু বক্কর সিদ্দিকে আকবর হয়ে গিয়েছেন, ওমর ফারুকে আজম হয়ে গিয়েছেন। সম্পর্ক যিনি জোড়া লাগাই দেন তিনি রসুল, তিনি নবী। এবার নবী দুনিয়াতে যতদিন আল্লাহ চেয়েছেন থেকেছেন, একদিন তো চলে যেতে হবে, আল্লাহর হুকুম। তো নবী বলে আল্লাহ আয় তো যাইম বই, কিন্তু আর উম্মত আইন তো বন্ধ হইতো না। 2025 সাল আর উম্মত তাইব তো ফটিয়ে, তো ইতারা তুনো তো তোমার লো কানেকশন লাগাইবার অধিকার নাই, ফানলার অধিকার নাই ফানলার। আল্লাহ আর উম্মত অনর বান্দাও নতুন তো অনর ঠিকানা পাইবার অধিকার আয় যদি যাই গুই ইতারা লাগাই দিব হনে। আল্লাহ হদ অনেক টেনশন নগজুন, এই দায়িত্ব জিয়েন অনরে দিই ইন কিয়ামত পর্যন্ত চলাত তাইব। আল্লাহ কেন হদ অনর পরে দায়িত্ব ইন পালন করিব তো সাহাবায়ে কেরাম আইন উনি আরো জোরে জোরে জোরে। তো সাহাবাও 100 বছর 150 বছর 200 বছর বাদে সাহাবা তো বেগুন যাই বুগু বান্দাইন তো বন্ধ হইতো না। তো এতে ওদের সাহাবার পরে দায়িত্ব পালন করে তাবি অকল, তাবির পরে তবে তাবি। আল্লাহ কিয়ামত পর্যন্ত তো সাহাবা থাকতো না। আল্লাহ হদে কিয়ামত পর্যন্ত এই কানেকশন লাগানোর দায়িত্ব আই আল্লাহ আলাদা করে দল সৃষ্টি করছি, ইতার আলদি আউলিয়ায়ে কেরাম। এবেলা আরা কি মুসলমান হন, আরা কি হজন মুসলমান বানাই স্বীকার করিলে সমস্যা কি? আর কি মাত্র না রাখি মুসলমান হন, না রাখি মুসলমানের হাম কি শুধু নামাজ রোজা করেন নাকি অন্যরা ইসলামত দর্দন? আর এই পর্যন্ত মুসলমান মানে তাই জিনে অনেক ফাইজন না, অনেক ফাইজন না, অনেক ফাইজন না, শাহজালালে ফাইজি না, দায়িত্ব ভাই দি তারা হামিয়ে গড়ি গিয়ে তো না সুবহানাল্লাহ রায় দেন গরজ যায় হইন একখানে আস্তে করে হই ফেলন সুবহানাল্লাহ। ইতারা দায়িত্বহীন ভাই দে, ইতারা কানেকশন লাগাই দিবে দায়িত্ব ভাই দেই নাই দনে ন ভাই তো কে আর তো দায়িত্বহীন হন লইবে চিন্তাও ন করি।
আরা দায়িত্ব লয় দি উইতে রে কেনে নামন যায় বান মার ভুল হই ভানলার এই উইতর মাইয়ে উইতার বিয়ে হইলে ইতারার দাম বাড়ি যাব অনবতেন রেজেন বিয়ে নয় তো কেঙ্গতি ওদের ডাইরেক্ট ফোয়ারান্ডা যাইয়ে রে হানমিদি হই ফেল ওই বেলল 5 জনের সম্পর্ক আছিল আয় জানি মাথো না ভাই আছে না আছে না আছে না আছে না আরো বাড়িত ফোয়া নর কিনলে মাইয়ে নর কিনলে বাচ্চা নর কিনলে ও মারে মা বেশি মনোযোগ কের গরত মাইয়ে ওই ফোয়া নয় 500 এই ফেডম মিদি ফোয়া হইতো নো ভালার বিয়ার গো গরা এন্ডা আছে না কেন জোর হন না আছে না আছে না কিন্তু নিজুর গরম মিদি যে অঞ্জলের মাতন নবাজি সত্যিকার বুদ্ধিমান কে কু আনফুসাকুম আগে নিজে ওয়া হনা আগে কি বাজম পরিবুদে নিজে তারপরে ওয়াহলিকুম তারপরে অন্যর চিন্তা গরম পরিবুদে আর আগে অন্য চিন্তা আগে নিজের চিন্তা আল্লাহ আরে মাফ করক আমি নিবেন আস্তে হইতে যান গুনাই কেন করি ফানলার আর কেন আস্তে করি হন গল্য গুনা উনি লো গুনা সাপোর্ট গল্য গুনা সাত দোয়ানা মিদি যাতে একজন হর অন হইতে কিন্তু ওগি লাগি গিয়ন উন্দুরের আড়ার মতো উন্দুর গো যাতে আড়াত ফজ্জি ইতে যাতে লরের উন্দুর আর গো হতে কি রে দাইছো না আয় হালাকা পাইছতাম তুইও আয় যেতি তো আয়ের লাগে কি হতে কি রে তুই আগে তো ন হসকা হইলে কি তুই আসতি না আয় হালাকা জাহান্নামত হইতাম তুইও আয় ইল্লে কিছু বন্ধু আত্মীয় আছে না বাজি তো এটার লাইন নিজে সিটেঙ্গা হতা হতে নিজে বাঁচিলে আর বাসা আত্মুন চিন্তা গরম পড়িব অনর বাসা অনে বাসন আল্লাহ ইয়ারা বেগুনরে ইজ্জত ওয়ালা জীবন দান করুক আল্লাহ ইয়ারা বেগুনরে মানুষের তৌফিক দান করুক মোহাব্বতের আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা কবরে হাসরে কি হবে সবাই কি আওয়াজে কবরে কি হবে মুসিবতে না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে কবরে হাসরে কি হবে মোহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ আমরা যদি এই একটা জায়গা সেভ করতে পারি জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ এটা শুধু এটা এই নরম জায়গাটাই বেশি গরম এমনি ধরতে নরম লাগে কিন্তু মানুষকে কথা বলে তীরের চাইতে বেশি আঘাত করি কথা বলেন ঠিক না আল্লাহ পাক আমাদের সবাইকে জবান হেফাজত করে চলার তৌফিক দান করুক আমিন মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা আসুন আমরা কার হতে চাই তো বলি না কার হতে চাই এবার সেই ভাইয়া একটু মনোযোগ আমরা কার হতে চাই কার হওয়া দরকার কার হয়ে থাকা দরকার ওনার হলেই ওই প্রথমে যা প্রশ্ন করছি সব পাবো ইজ্জত সুখ শান্তি ওনার হলে কেমন পাওয়া হয় ওনার না হলে এসি রুমও শান্তি নাই ওনার হয়ে গেলে আগুনের ভিতর পড়েও শান্তি আছে সুবহানাল্লাহ
ওনার না হলেও রাজপ্রাসাদে রাজত্ব নাই, কিন্তু ওনার হয়ে গেলে ইউসুফ নবীর মতো জেলখানার ভিতরেও রাজত্ব আছে। সুবহানাল্লাহ। ওনার না হলে ভিতরে অন্তরে হৃদয়ে কোনো প্রকার শান্তি অনুভব হবে, কিন্তু ওনার হয়ে গেলে গাছতলায় বসেও সেই শান্তি পাওয়া যাবে। আর একটু জোরে বলি, ওনার হওয়া আমাদের চাওয়া, ওনার হওয়া আমাদের লক্ষ্য। ওনার হলেই জান্নাত। তখন আপনাকে জান্নাত খুঁজে খুঁজে নিতে হবে না, জান্নাত আপনাকেই খুঁজে নিবে। একটু মনোযোগ চাচ্ছি সবার। ওনার হওয়া আমাদের চাওয়া। উনি জানে আমরা ভালো আমল করতে জানি, পারবো, সওয়াব বেশি করব না গুনাহ করব বেশি, উনি জানেন। সেজন্য গুনাহ থেকে বাঁচার জন্য ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন, গুনাহ মাফ করার জন্য তওবার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার নেক কাজ করার জন্য আমাদেরকে বলছেন আমার থেকে সাপোর্ট চাই, আমার থেকে সাপোর্ট চাও, আমার থেকে সহযোগিতা চাও। বান্দা তুমি চেষ্টা করো, আমি দয়া করব। আল্লাহ পাক বলে, বান্দা এতটুকু অন্তত হাসরের ময়দানে এসে আমাকে যেন বলতে পারিস, আল্লাহ বরাবর আমি কিছুই করতে পারিনি, কিন্তু তোমাকে পাওয়ার জন্য আমি মন থেকে চেষ্টা করেছিলাম, মন থেকে চেষ্টা করেছিলাম। মনে রাখবেন, এই চেষ্টাটাই যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের নিয়ামত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি ইয়াকুব মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। আমাদের জীবনে না পাওয়া নিয়ে যেই পরিমাণ আফসোস আমাদের আছে, পাওয়া নিয়ে শুকরিয়া আমরা এই পর্যন্ত করতে পারি নাই, কিন্তু রবের পছন্দ বান্দা শুকরিয়া করলে সুবহানাল্লাহ। যত বলবো পাই নাই আফসোস, তত আমরা নিচের দিকে যাব। আচ্ছা, দোয়া কবুল হয় নাই বলে তো আমরা জীবনে অনেকবার আফসোস করছি, মন খারাপ করছি, আল্লাহর কাছে কত করে চাইলাম, আল্লাহ আমার ডাকে সাড়া দেয় নাই। একবার নিজেকে প্রশ্ন করি, জীবনে কত হাজার বার হাইয়া আলাস সালার উত্তর আমি দিই নাই। আমরা এদিকে বলি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দেয় নাই, আল্লাহ আমার ডাকে সাড়া দেয়নি, কিন্তু এদিকে আমি যে কতবার হাইয়া আলাস সালার উত্তরে দিই নাই। যাবো তো দূরের কথা, উত্তরও। মনে রাখবেন, আমরা বেঁচে আছি আমাদের যোগ্যতাই নয়, রব্বুল আলামিনের দয়ায়, রব্বুল আলামিনের মেহেরবানিতে। আর আমরা হচ্ছি ভিক্ষুক, উনি হচ্ছেন দাতা। ভিক্ষুককে ভিক্ষুকের মতে থাকাটাই শোভা পায়। ভিক্ষুক যদি মালিক হতে চায় তখন সে অহংকারী হবে, আর অহংকার মানে পতনের মূল। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীতে সবকিছুর সৃষ্টিকর্তা কে? আর আল্লাহ এগুলো আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন, মালিকও বনতে দেয় নাই, ধ্বংস করার কোনো অধিকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রেখে চলার তৌফিক দান করুন। 5 ওয়াক্তে 5 বার যত ব্যস্ততাই থাকুক না কেন, রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিয়ে দিয়ে নিজেদেরকে দামি বানানোর আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। শেষ বিদায় বেলায় আমার ভালোবাসার মানুষ যে 2-1 জন আছেন, ওনাদের কাছে আমি আবদার করে একটা কথা বলতে চাই। চেষ্টা করলে কঠিনও আস্তে আস্তে সহজ করে দেন কে? আমরা জাহান্নামে যাওয়ার অন্যতম যতগুলা কারণ, সবচেয়ে বড় কারণের নাম হচ্ছে, জোরে বলেন, পৃথিবীর যত অশান্তি আছে সব অশান্তির মূল কি? আরো জোরে বলেন। বাহিরে ভিতরে অশান্তির মূল কারণ কি? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব মূল কি? এই মুখটা যদি আমরা একটু যদি ওই যে সিরেঙ্গে হতা হয়, বোবার হনো, বলে না বোবার হনো, চেষ্টা করলে সাহায্য করবেন কে? তো এই পরিবর্তন যারা আনতে চায়, যারা নিজেকে রবের প্রিয় বানানোর ইচ্ছা আছে, আমাদের উচিত শত ব্যস্ততার ভিতরে কিছু কিছু রোজা রাখা। কি বললাম? একটু জোরে বলি কি? তো রোজা বছরে কয়বার? একবার রেখে তো আমাদের যেভাবে আমরা নিজেদেরকে নষ্ট করছি যে পরিমাণে, 1 মাস দিয়ে তো কিছু হবে না, কারণ 1 মাসটাকে আমরা ভালো করে কাজে লাগাইতেই পারি না, সেটা আল্লাহ আগে থেকে জানে। তাই সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, আইয়ামে বীজের রোজার আল্লাহর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। হাসরের ময়দানে গিয়ে আল্লাহকে কেউ বলতে পারবো না আল্লাহ তুমি সুযোগ দাও নাই, বলার কোনো সুযোগ নাই।
আল্লাহ পাক বলে যে তোদের যোগ্যতার চাইতে বেশি সুযোগ দিয়েছি। অস্বীকার কি করা যাবে? বলেন অস্বীকার করা যাবে? আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন, নিয়ামতের কদর করার তৌফিক দান করুন, নিয়ামত ধরে রাখার তৌফিক দান করুন, নিয়ামত বাড়ানোর তৌফিক দান করুন। আজকে থেকে মসজিদের মিনার থেকে যখন সে মোহাব্বতের ডাক আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে। এই ডাক্তার সাথে যেন আমরা কানের সম্পর্ক না রেখে একটু দিলেরটা লাগাতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। বিশ্বাস করেন, শেষ বিদায় কথা, কেউ বেঁচে থাকেনি, কেউ থাকবে না। কত দামি দামি মানুষ পৃথিবীতে ছিল যাদের নামও আপনি আমি জানি না, কিন্তু এখনো পর্যন্ত সিদ্দিকে আকবরের নাম আপনি জানেন। শুধু জানেন নয়, হৃদয় থেকে ভালোবাসেন। শুধু ভালোবাসেন নয়, নামটা নেওয়ার সময় আগে পিছে সম্মানজনক শব্দ ব্যবহার করে আপনি নামটা নিচ্ছেন। আজকে সাহাবায়ে কেরামের, আহলে বায়েতের, আউলিয়া কেরামের, ওনারা আমাদের পার্থক্যটা কোথায়? ওই জায়গায় পার্থক্য। আমরা এখনো যার হতে পারি নাই, ওনারা তার হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলি, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ইচ্ছাকে, হুকুমকে প্রাধান্য দিয়ে চলে। আমরা নিজের মন মতো হলে মুখে হাসি আনি, নিজের মনের বিপক্ষে গেলে আমরা মন খারাপ করি। আর আল্লাহর প্রিয় বান্দারা বলে আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, আমার কোনো স্বপ্ন নাই, আমার কোনো ইচ্ছা নাই। কারণ যেই অন্তর দিয়ে আমি ইচ্ছাকে স্থান দিব, সেই অন্তরটাও তো আমার নাই, সেটাও তো আমার রবের দেওয়া। সুবহানাল্লাহ। আমি যে চোখ দিয়ে দেখি সেটাও রবের দান, কানের শোনাটা আমার রবের দান, হাতের ধরাটা হাত রবের দান, পা দিয়ে দাঁড়ানো সে পা আমার রবের দান। আমার নিজের বলতে তো কিছু নাই, আমার নিজের বলতে তো কোনো অস্তিত্ব নাই। আমি নিজেও তো আমার না, আমার সবকিছু আমার মওলার। আমি আমার মওলার নামে সব কোরবান করে দিয়েছি, ফানাফিল্লাহ কোরবান করে দিয়েছি। ও মওলা, তুমি যেভাবে রেখে খুশি হবা, আমি বান্দা সেভাবে থেকে খুশি হব। এবার রব বলে বান্দা, তুই যেহেতু আমার খুশিতে খুশি, আমি তোকে অখুশি রাখবো না, আমি তোকে জান্নাতের ঘরটা দিয়ে খুশি রাখবো। সুবহানাল্লাহ। মনে রাখবেন, জান্নাতে দুই ধরনের মানুষ যাবে। এক ধরনের মানুষ যারা জান্নাতের স্বপ্ন দেখে, চেষ্টা করে, পরিশ্রম করে জান্নাত আল্লাহর কাছে চেয়েছে, জান্নাতে যাবে। আরেক ধরনের মানুষ যাদেরকে জান্নাত আল্লাহর কাছেই নাম ধরে ধরে চাইবে। জান্নাতে বলবে আল্লাহ অমুকের ছেলে অমুককে আমাকে দাও, অমুককে আমাকে দাও, অমুককে আমাকে দাও। সুবহানাল্লাহ। একটু জোরে বলি, একটু মনোযোগ দিতে হবে। জান্নাতে এক ধরনের মানুষ যারা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখে আল্লাহর দয়ায় জান্নাতে যাবে চেষ্টা করে করে। আরেক দলের মানুষ যারা জান্নাত চাইবে না, জান্নাতেই তাদেরকে চাইবে। আল্লাহ অমুককে একটু আমাকে দাও না, আবু বক্করকে একটু আল্লাহ আমাকে দাও, আল্লাহ ওমর ফারুক আজমকে একটু আমাকে দাও, ওসমান গনিকে, মৌলা আলীকে একটু আমাকে দাও, আল্লাহ হাসান ও হোসেনকে একটু আমাকে দাও। ও জান্নাত, আমরা তোমারে চাই, তুমি একবারও আমাদেরকে চাইলা না। যারা তোমারে চাই নাই তাদেরকে চাচ্ছ, ব্যাপার কি? জান্নাত বলে এটাই তোমাদেরকে শিখাতে চাই। আমাকে চাচ্ছ কেন? যে আমার খালিক মালিককে চাই, আমি জান্নাত নিজে থেকে তাদেরকে চাই। তোরা আমার প্রেমে কেন পাগল হচ্ছিস? তোরা তো আমার খালিকের প্রেমে পাগল হবি। যে আমার রবের প্রেমে পাগল, আমি জান্নাত তার প্রেমে পাগল। আল্লাহ আমাদের সবাইকে সেই ইজ্জতের নিয়ামত দান করুক। আর সেই ইজ্জত অর্জন করার জন্য যেটা সবচাইতে বড় পাওয়ারফুল ঈমানের পরে, সেটার নাম চরিত্র। আর সেই চরিত্রকে প্র্যাকটিক্যাল ভাবে ধারণ করার জন্য যে বড় নিয়ামত, সেটা হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র মুবারক। সুবহানাল্লাহ। যিনি নিজে না খেয়ে অন্যকে খাওয়াইয়েছেন, নিজে কান্না করেছেন সারা রাত, উম্মতের মুখে হাসি ফুটিয়ে রেখেছেন। আর একটু জোরে বলি, আর একটু মোহাব্বতের আওয়াজে বলি, যিনি অন্যের দোষগুলাকে গোপন রেখে
ভালো রাস্তার সন্ধান দিয়ে দিতেন। কোনো খারাপও যদি নবীর দরবারে আসতো, নবী সবার সামনে ওনার দোষগুলাকে বলতেন না। কেন? এই মানুষটা যদি কালকে ভালো হয়ে যায়, আশেপাশের মানুষগুলা তো ওই পুরান স্মৃতি মনে করাই দিতে ছাড়বে না। হদ্দুর বালা আসিলি জানি, 3 দিন আগে যে তুমি কি করছো জানি, আছে না এরকম কিছু মানুষ? সেজন্য নবীজি কারো সামনে কারো আয়েবের কথা বলতেন না। মনে রাখবেন, যে অন্যের দোষকে গোপন রেখে ইজ্জতের হেফাজত করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে সে বান্দার ইজ্জতের হেফাজত করবে। আপনি শুধু সৃষ্টির মুখে হাসি ফোটান, স্রষ্টা আপনার জীবনে হাসি ফোটাবে। আপনার মাকে, মা হয়েছে পরে, আপনার রবের স্রষ্টা, আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত হয়েছেন আগে। আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক হওয়ার আগে আপনার মার সাথে আপনার রবের সম্পর্ক। তা আপনার মা বাবাকে, আপনার স্ত্রী স্বামীকে, ভাই বন্ধুকে আত্মীয়তার বন্ধনে দেখবেন না, আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত হিসেবে দেখার চেষ্টা করেন। দেখবেন সম্পর্কটাই পাল্টাই গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার বউকে 100 বার তালাক দিতে পারেন, আপনি আপনার স্বামীকে 100 বার ছেড়ে দিতে পারেন, দুনো দিকে আইন আছে, কিন্তু আপনার বউটা তো আপনার রবের বান্দা। কাকে ছাড়তেছেন? আপনার রবের বান্দা, আপনার নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। আপনাদের স্বামী স্ত্রী সম্পর্ক না ছিন্ন হবে, ওই সম্পর্ক আল মুসলিম ও আকুল মুসলিমের সম্পর্ক তো শেষ হবে না। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রকমের সম্পর্ক দিয়েছেন। আমরা আফসোস বুঝার মতো চেষ্টাও করিনি, বুঝার জন্য কখনো আশাও করিনি, যার কারণে আমাদের ব্যর্থতাই আমাদের সঙ্গী হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুক, আমিন। যাদের শ্রমে, পরিশ্রমে, ভালোবাসায় এবং আন্তরিকতা দোয়ায় আজকের মাহফিল সজ্জিত হয়েছেন, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। অত্র এলাকায় যত সুন্নিয়তের মাহফিল হয়েছে, হবে, আল্লাহ প্রত্যেকটা কমিটিকে, প্রত্যেকটা মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। শেষ বিদায় বেলায় এতটুক বলবো, জান চলে যেতে পারে, জান চলে যেতে পারে, কারণ সে তো একদিন যাবেই, এমনি হোক তেমনি হোক যাবে। তো লন্ডনের হসপিটালে থাকলেও যাবে। তো জান যেহেতু যাবেই, যদি যাওয়াটা এমন হয় যেখানে আল্লাহ এবং নবীর প্রেম থাকবে, তাহলে জানটা গিয়েও সার্থক হবে, যে শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন মুনাজাতে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাবে, আমি মরে যাব সেটা আমি জানি, কিন্তু আল্লাহ আমাকে কখনো অসুস্থ রেখে মারিও না, আমি যেন আমার পরিবারের উপর বোঝা না হই। কারণ একদিন করবে, 2 দিন করবে আবেগে ভালোবাসায়, 1 বছর 2 বছর তোর যতই আপন হোক করতে চাইবে না, সেও তো মানুষ, বিরক্ত তো লাগবে। আল্লাহ আমি সুস্থ থাকা অবস্থায় যেন ঈমান এবং ইজ্জতে দুনিয়ার থেকে যেতে পারি, আল্লাহ আমাকে তুমি সে তৌফিক দান করিও। দোয়ার মধ্যে রাখবেন, আল্লাহ এই হাত, যেই হাত দুইটা তোমার দরবারে পেতেছি, আজীবন যেন তোমার কাছে পাততে পারি, শেষ তৌফিক দিও। আল্লাহ দুনিয়াবি কোনো কারণে যেন আমার হাত কোনো মানুষের সামনে পাততে না হয়, আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও। দোয়ার মধ্যে এই দোয়া করতে হয়। বলবেন আল্লাহকে, আল্লাহ তোমার প্রেম সাগরে ডুব দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার যোগ্যতা নাই। আল্লাহ আমি যদি 1 কোটি বছরও চেষ্টা করি, তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা আমি অর্জন করতে পারবো না, সেটা আমি জানি, কারণ আমি চিনি আমি কেমন। কিন্তু তুমি যদি চাও একবার, তুমি যদি চাও একবার, তাহলে আমি তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে পারি। আল্লাহর কাছে সবসময় দিল থেকে চাইবেন। রবের কাছে মুখের আওয়াজ পৌঁছায় না, দিলের আওয়াজ পৌঁছায়। আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেম নিয়ে, আল্লাহর ভয় নিয়ে জীবন সাজার তৌফিক দান করুক, আমিন। ইয়া নবী সালাম, আইরে সাগরে আকাশে বাতাস দেখবি যদি, আইরে সাগরে অধ্যকার সারা বিশ্বে অল্প সময়ে মানবতার খেদমতে নিয়োজিত থেকে মানুষের অন্তরে ভালোবাসা, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে জায়গা অর্জনকারী মানবতার সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ
তোফেল আলী মুন্সির বাড়ি ইউনিট শাখার আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী জনাব ভাই মোহাম্মদ লোকমান সাহেবের সভাপতিত্বে জনাব আলহাজ মোহাম্মদ আবুল বশর ভাইয়ের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতাই আজদহ উপলক্ষে আয়োজিত আজিমুশান এই মাহফিলের মান্যবর প্রধান অতিথি জনাব জননেতা এম ইয়াকুব আলী সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের যিনি মেহমানে আলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান, হাজার হাজার আলেমদের উস্তাজ, ফখরুল ওয়াইজিন, মুনাজিরে আহলে সুন্নাত, আফতাবে খেতাবত, সুন্নিয়তের শামস, আশেকদের মাতার তাজ হুজুর আল্লামা আলহাজ কাজী মাইনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলা, আজকের মাহফিলে সম্মানিত মান্যবর প্রধান আলোচক, মাদ্রাসায়ে গৌসিয়া তৈবিয়া তাহিরিয়া হেফজোকানার মান্যবর প্রধান শিক্ষক, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লাত, হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ ওয়াহিদুল্লাহ আল কাদিরি মাদ্দাজিল্লুল আলী নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন। শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র, শায়ের আহলে সুন্নাত, শায়ের মৌলানা মোহাম্মদ মেহরাজ রেজা আল কাদিরি, শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র, শায়ের আহলে সুন্নাত, শায়ের মৌলানা আহমেদুল্লাহ তৌকি সাহেব সহ আমন্ত্রিত ও দিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের রহমতের দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনে ঘটে যাওয়া রাশি রাশি গুনাহ মাফ করার নিয়তে রব্বুল আলামিনের রহমত পাওয়ার অন্তরে আশা রেখে রবের সন্তুষ্টি হাসিলের জন্য আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি ব্যবহার করে রবের সন্তুষ্টির তরে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে ভালোবাসার সাথে সবার কাছে আমার ভালোবাসার নিবেদন থাকবে, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আর একটু আস্তে, আর একটু আস্তে, আর আমাকে বুঝে বুঝে আওয়াজ দিয়ে সহযোগিতা করে জানান দিবেন যে আপনাদের শরীরের সাথে মনোযোগও আছে, এটা যেন আমি বুঝতে পারি। সেজন্য আপনারা একটু মাঝে মধ্যে আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা রাজি আছি তারা একবার বলি মারহাবা। যিনি আলোচনা রেখে গিয়েছেন ওনার আলোচনার পরে আসলে আলোচনার কোনো অবকাশ থাকে না, তো হাজির হয়েছি দু চারটা কালিমা বলে দোয়া নিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিব। এই সময়টুকু অল্প সময় যেটা, এই সময়টুকু আমরা মওলার যেন রহমতের বৃষ্টির নিচে থাকতে পারি, সে তৌফিক মওলা যেন আমাদেরকে দান করে। আমিন। আলোচনার শুরুতে আগে আমরা একটা বিষয়ে এক জায়গায় একমত হতে চাই। আমরা কি লাভ চাই না লস চাই? বেইজ্জত চাই নাকি সম্মান চাই? কষ্ট চাই নাকি সুখ চাই? অশান্তি চাই নাকি শান্তি চাই? আর একটু জোরে বলেন। আমরা কি কান্না করতে চাই নাকি হাসতে চাই? আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আমরা কি বেইজ্জত হতে চাই না ইজ্জত পেতে চাই? যাদের এই চাওয়া তাদের জন্য আজকের আলোচনা। শুনি নাই, আরো জোরে।
প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে, এটা সবাই আমরা মানতে হবে। সব জায়গায় জোরাজুরি চলে। বড় বড় ফ্যাক্টরিতে যাওয়া কারেন্টের তারের মধ্যে যদি আপনি আমি 100 ওয়াট একটা লাইট লাগাই দিই, জোর করে লাগানো যাবে? টিকবে না। একটু বলি বলি বলি, আওয়াজ দেন আওয়াজ দেন। সেজন্য প্রত্যেকটা লাইটের পিছনে একটা ওয়াট লেখা থাকে, খেয়াল করবেন। অনেক ভাইরা, আমার যুবক ভাইরা আমার সাথে একমত হয়ে জানান দিবে, প্রত্যেকটা মোবাইলের সাথে নিজস্ব একটা চার্জার দেওয়া হয় এবং বলা হয় যেই মোবাইলের যে চার্জার সেটা দিয়ে যদি দিতে থাকেন আপনার ব্যাটারি টিকবে ভালো। আর যদি সেই চার্জার আপনি দিয়ে চার্জ দিতে থাকেন, চার্জ হবে কিন্তু ব্যাটারি বেশি দিন লাস্টিং। সেই আপনার ঘরে থাকা, আজকে গিয়ে অরিজিনাল সে চার্জারের মধ্যে দেখবেন এখানে একটা ওয়াট লেখা থাকে, 12 ওয়াট 24 ওয়াট আছে না নাই? ওই ওয়ার্ডের সাথে সম্পৃক্ত রেখে ব্যাটারি, ব্যাটারির সাথে সম্পৃক্ত রেখে ওয়াট। তো জোর করে যদি আপনি সেই জায়গায় 180 ওয়ার্ডের একটা চার্জার এনে ঢুকাই দেন, দিতে পারেন, আপনার সে অধিকার ক্ষমতা আছে, কিন্তু ফলাফল ভালো। এতটুক কথা যারা বুঝতে পেরেছে তারা একবার বলি মারহাবা। তার মানে এতটুক ক্লিয়ার, প্রত্যেকটা কাজের একটা নিয়ম, একটু জোরে বলি নিয়ম। আর সব বিষয়ে জোরাজুরি করা যায়? জোরাজুরি করে সংসার করা যায়? জোরাজুরি করে বন্ধুত্ব রাখা যায়? জোরাজুরি করে পড়ালেখা করা যায়? আপনি মায়েরে পড়াইতে পারবেন, বসাইতে পারবেন, সে বই খুলে বসবে, পড়া ঢুকবে, সময় পার হবে। আমি কি বুঝাতে পারছি? এবার আমি সবাইকে প্রশ্ন করি, আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। আমাদের লক্ষ্য কোথায়? জান্নাতে যাওয়া। এছাড়া আর কোনো লক্ষ্য আছে? টার্গেট আগে ক্লিয়ার করি, কারণ এইম করলে তারপরে না শুট করবেন। গাড়ি যারা চালায় তারা ভালো জানে, ওভারটেকিং যে করে এটা সেকেন্ডের ভিতরে ওনারা সিদ্ধান্ত নেয়। সামনে থেকে গাড়ি আসে, উনি ওনার স্পিডটাকে দেখে, ওই গাড়ির স্পিড দেখে উনি ক্যালকুলেশন সেকেন্ডের ভিতর ব্রেনে করে, আমি কি ওভারটেক করব নাকি করব না, যদি করি কত স্পিডে যাব, কতটুকু পাওয়ার বাড়াবো, সবকিছু সেকেন্ডের মতো সিদ্ধান্ত নেই। মনে রাখবেন, রব্বুল আলামিন সৃষ্টি জগতে মানব জাতিকে যেই পাওয়ার দিয়েছেন, যেই নিয়ামতে ধন্য করেছেন, এমন নিয়ামত আল্লাহ আর কোন সৃষ্টিকে দান করে নাই। সুবহানাল্লাহ। এটা আপনি পারবেন, আপনি সেকেন্ডের ভিতরে যে সিদ্ধান্ত নিচ্ছেন এটা আপনার দ্বারা সম্ভব, কারণ আপনি রবের বান্দা, আশরাফুল মখলুকাতে আপনার নাম। যাদের আমার মতো গুনাহ বেশি তারা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, কারণ সুবহানাল্লাহ বললে গুনাহ কমে, সওয়াব। তা আমরা যেহেতু গুনার পাল্লা বেশি ভারী, আজকে একটু চেষ্টা করব নেকির পাল্লাটা যেন একটু হলো ভারী করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা আছি কোথায়? দুনিয়া। একটু বলি, আমরা আছি কোথায়? আমাদের টার্গেট হচ্ছে কোথায় যাওয়া? এটা নিয়ে আর কারো তো কোনো দ্বিমত নাই, আমাদের টার্গেট ফিল আপ। এবার শুধু স্বপ্নটা বাস্তবে দেখা, টার্গেট পর্যন্ত পৌঁছানো। একটু জোরে বলেন না। আমাদের এখানে যারা সেলসম্যানে কাজ করে ওনাদেরকে দেখবেন একটা টার্গেট দেয়, বলেন 1 মাসের 1 সপ্তাহের একটা টার্গেট। টার্গেটটা শুনে প্রথমে মনে হয়, অথবা আমরা যারা শুনি কাজ করি না এই লাইনে, শুনে বলে কি এত টার্গেট কেমনে ফিল আপ করবা। অনেককে এতেও বলছে, শুনেছেন আপনারা, কয় টার্গেট এগুলো আমার 3 দিনে ফিল আপ হয়। এত বড় অঙ্কের টার্গেট 3 দিনে ফিল আপ। মনে রাখবেন, প্রত্যেকটা কাজ প্রথমে কঠিন, কিন্তু বান্দা যখন মন থেকে টার্গেটটার প্রতি অন্তর থেকে নিয়ত রাখে, চেষ্টা করে সর্বোচ্চ, ধৈর্য ধরে অপেক্ষা করে, রব্বুল আলামিন বান্দাকে সে স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে দেন। বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি
ইবে ওই মাহফিলে তাই সুন্দর আওয়াজই বেদি ফজুন না বুঝছি সাইক বা সিডেঙ্গে আওয়াজে দরুদ শরীফ ফরন চাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ তুমি দয়া করো নাসিব করো মদিনা সেই মদিনা না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا না ওনার ফ্লাইট আছে হয়তো সকাল 6টায় না না আরাম করুন না না অনে আর তো সময় লাগবে তো বাজানে তাহলে অনেক ইয়া করি দোয়ালে ফেলুন না ঠিক আছে মানুষের ব্যস্ততা থাকতে পারে সমস্যা নেই হ্যাঁ বুঝি নেই চা খাওয়া অভ্যস্ত না সুবহানাল্লাহ গরজে হই আর কেন জোর হন না আর কেন জোর হন না আর এখন মরানা জিন্দে ই বলদি দুনিয়া জিন্দে মার ফেরত আসিলাম দে মরানা জিন্দে মরা হই দিব হুন্ন মার ফেরত আসিলাম দে মরানা জিন্দে জিন্দে ইবে মার ফেরত জিন্দে ইবে মার ফেরত জিন্দে রু জগতত আসিলাম না ন আসিলাম ইবে রু জগতর জিন্দে রু জগতর গো আলাদা মার ফেরর গো এক দইলে দুনিয়ার গো এক দইলে খবরর গো এক দইলে হাসরর গো এক দইলে জান্নাতর গো আরেক দইলে মানুষ নমরে হদ নমইলে খবরত কেন ঢুকি এন্ড নিয়েস কেন লর আহদি মার ফেরত নিয়েস লইয়ে কেন আর নিজেরার মতো বুঝতে যাইলে ভুল বুঝি ফেলাই দি আচ্ছা আর বাসিতন মরণিন হার হুকুম আল্লাহ যাতে চাই মার ফেরত মিদি ফানির ভিতর বাজে যারা বাচ্চার বাবা আছেন ওনারা মাইতুন যারা বিয়ে না করেন তারা না মাইতুন বাচ্চা মার ফেরত মিদি তাহে না নতা হে আলট্রাসোনোগ্রাফি করে না বাচ্চা মাঝে মধ্যে মাথা উড়ে মাথা নিচে মাথা ডাইনে মাথা বামে মিদি মার ফেরত লাথি মারে না কতক্ষণ ডাইনে মারে কতক্ষণ বামে মানে মানে বাচ্চা কি করত দে লড়ত দে না ঘুরে দে মার ফেরত বাচ্চা কি করে দে মাথা ন ভাই তো ফানি নতালে গুরুত্ব দিব না বাচ্চা তাহা দে ফানির ভিতরে দুনিয়া তাইনুর পরে কেউ যদি ফানি বুতু সুবাই অথচ মার ফেরত মিদি 9 মাস আসেন ফানির ভিতরে আল্লাহ যাতে চাই ফানির ভিতরে জিন্দা তাহে আর এই আল্লাহ যাতে চাই মেয়ের ভিতরে জিন্দা তাহে হাসরত জিন্দা তাহে সুবহান মানুষ ন মরে উচ্চ আওয়াজ হন সুবহানাল্লাহ অধ্যক্ষ হতাও নিলে আবার ভুল বুঝি না মানুষ বেশি কি হয় মানুষ হন না মানুষ আর ভাই হব দে আল্লাহ হই দেন কুল্লু নফসিন জায়গাতুল মউত কি মিছতা হই না হদি না ভাই অনর বুঝু দান বুঝে কেন ন মিলে দে হালকা 19 20 হই দে তোমার গান সঠিক আর গান সঠিক মানুষ বাঁচে দেখি রু দি নাকি শরীর দি আয় ওনারা জিয়ান হই নিন হইম দে মানুষ বাঁচে দেখি শরীর দি না রু দি খবর দিন দেখি খবর দিন দেখি বাসে দেখি দি তো জিয়ান দি বাসে ইন তো গই গুই ইন লগে গু তো হনে ইন লগে গু তো হনে মানুষ জিয়ান দি বাসে ইন লগে গু তো হনে জিয়ান আর হাসে রাহেগি ইন কি খবর দি দেখি মিডিয়া হাত দেখি বাচ্চা দেখি তো জিয়ান লো বাসে ইন তো লগে গুই ইন তো মিডিয়া হইন পারে হতা কি বুঝু তাইছি না বাজান বাসে দেখি দি আর কেন জোরে মিডিয়া হাত দেখি
মেডি হক গুনা মেডি জিয়ান হার ইয়ান মোবাইলের কভার মোবাইল তো লগিয়ে গেছি মুদ্দ আচ্ছা হনা আর কেন জোর হনা ওনারা এলাকা মেদি মানুষ মারা গেলে উনার পর ওনারা কি হন ইন্না লিল্লাহি হাজার ব্যস্ততার ভিতর কেন সাইতু জন না যাতে জনের তো এবারে বস সময় কি গড়ের সামনের মধ্যে এইলাম মিদি কি রাহে এই পর্যন্ত হনদিন লাস্ট সাইতু যাই আসসালামু আলাইকুম দাদা হইন না ক্যা ইবা মরা দে মরাল্লাই সালাম জোর হনা মরাল্লাই সালাম তো জিবে মরা গজি কি নাই দে এখন কি নাই দে একদিন আগে দেখি রে সালাম দিন না তো রু আসিল এতলা সালাম দিন দে আসসালামু আলাইকুম দাদা ইবা হইতাম ওয়া আলাইকুম সালাম বালা আছস নি বিয়ে গো করি ফেলা এলে কিছু দাদা আছে না মা তোর আরো জোরে আছে না যেতেন কি গুই বডি শুইতে কি গোসল দিবার আগে কেউ সালাম দিই না গোসল করে তুলে গিয়ে সালাম দিই না এখানে জোরে হন না গোসল দিই না সালাম দিই না কাফন ফরাইতে সালাম দিই না হাইতে তুলিতে সালাম দিই না জানাজা লই যেতে সালাম দিই না জানাজা ফরাতে সালাম দিই না জানাজার পরে সালাম দিই না খবরত জাহানোর পরে সালাম দিই না খবরত রাহানোর পরে সালাম দিই না খবর রাহানোর পরে সালাম দিই না খবর রাহানোর পরে সালাম দিই না 2 দিন আগে বাজারত দেখা হইতে সালাম দিই না সালাম রু আইলে দাদা ঠিক হইলে সব পাইবে না হইন্য পারি সুবহানাল্লাহ হইলে সব বহুত আছে আর কেন জোর হন না রুর হনো মরণ আছে দিবের হন না আরো জোরে তো বডির হাম্মাং কি অনত হতা হম পরিবতে মুখ লাগের ওই মুখই আনদি হতা হই বেললে রু ঢুকিয়ে রে মুখিতে হতা হওয়াতে তো অন হইতে লাগে নুনি বেললে ইতে তোকে হান ন লাগের এত লাল্লা দুইয়েন দিয়ে দে ইতে তো রু নতাইলে আরা দিম বলি তোর এই উঠছো না হদু না ওনার এলাকাতে আছে মরার মতো ঘুম যায় সাইউন ইতে ঘুম গেলে মানুষ মনে করতে এই ঘুম আনলাম আছে না ভূমিকম্প বেগুন উড়ি গি উঠছো না বহুত হতন বাদে ফজর তুড়ি হাতে কি দে ইলে কিছু আছে না এখন ইলে আছে না এবারে আরা সিটিঙ্গা বাসা হইতে মরার মতো কি দে ঘুম কি দে ন মরে মরার মতো কে মরাই নুনে মরাই জিন্দাই তো জিবেরে সালাম দিতে লাগে উনিতে যদি নুন এইবারে দনর দরহার আছে না খবর আস্তানা দিদি কিনলে উনের দে শুধু উনে দে নবদ্দা আর তুন 100 গুণ বেশি উনে আরেকখানা জোরে হন আর নাম দামি আর কেউ আছে না ওনার এলাকা সাইউন কুত্তই চিল্লাই আজান দিলে না উনিলে হন না মাঝে মধ্যে যাতে আজান দেয় কুত্তই না বেগুনে মিলে ওরে চিল্লন কিরোড়া তোর আন্দোলন করবি নি হদ না আই রিয়েন দেহের তো তুই নদহর ওমা মাল্লে ফিরে আয় তোর তুন শ্রেষ্ঠ আই নদেহি তুই দেহর মানে কি তুই তারা হদ দে যারার জবান বন্ধ আল্লাহ তারা চকুলি দি সুবহানাল্লাহ বারকানা জোর হন কোন হিকমত হার কুদরত হার ইচ্ছা হার আর আল্লাহর কুদরতত ইচ্ছাত কেওর নাক গলাইবের হনো অধিকার সুযোগ অনুমতি ওনার এলাকা খবরস্থানা সাইন মাঝে মধ্যে গাছের মধ্যে ফাঁকিতে হাতে ফাঁকি যে চিল্লে ও মুরব্বী কলা মাতন না যুবক কলা আবাদত চুপতাই এর মুরব্বী কলা হক না তো মুরব্বী কলা হদে হনো খবরত ও ফাঁকি চিল্লত দেখিলে হদায় জিন দেহির হিন দেহলে তোরা স্টুপ করি পেলাতি হমা মাইলে ফিরে তুই মেডির ভিতরে দেখ দে আরো জোর হন না তুই ফাঁকি হই রে জীবনত পড়ালেখা করছিস নি তুই হন স্কুলত ফজুসিয়ান হদি স্কুলিয়ান কি ফরিন না ভারে কিন্তু স্কুল মিদি জিয়ান ভেন্টিলেটর আছে না ঘর বান্ধি থাকিলাম তো তুই পিএইচডি করছিস না হদি পিএইচডি বেকি মাইলে ফিরে নাই পিএইচডি করি এরা খবরের ভিতর ন দেহির তুই গাছত মিদি ল্যান্ডা বই তাই এরা খবরের ভিতর দে হর ব্যাপার কি রোডা কথা কি বুঝু তাই না বাজান এবার এই ছোট ফাঁকিরে সাইবার ক্ষমতা দিয়ে হনে তো এই আল্লাহ যদি অনারে সাইবার ক্ষমতা দেয় আর সমস্যা কি আল্লাহ যদি অনারে জানিবার ক্ষমতা দেয় আর ফেট ব্যথা করি লাভ কি ইয়ান তো আল্লাহর ইচ্ছা
वा तुइज्जु मन तशा, वो जिसको चाहते हैं इज्जत वाला बनाते हैं, ये उसका मर्जी है, ये उसका हुकुम है, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এখানে কারণ আজ্ঞালানোর কোনো সুযোগ বাস এদুর হতা যারা বুঝছেন তারা একবার হন মারহাবা। আর কি হয় কেন বুঝিবেন, দেহ আলাদা রূপ আগর দিন বলি গিয়ে ফানলার কেন হষ্ট হবো আজি অঙ্ক কেন মিলেইম তো কিছুক্ষণ বাদে তো বুঝিবেন 2 + 2 ইয়ান জিল্লে সহজ ইয়াতুন ইসলাম সহজ। আবার ঠিক কর সুবহানাল্লাহ, জোর হন না আর কেন জোর হন সুবহানাল্লাহ। আই মনে বেশি হষ্ট দি ফেলের কিন্তু দরকার আছে, দরকার আছে। আই আলোচনা কিল্লিলে শুরু করছি আই অনর হর আই এন্ডা বইনুর পরে 2-1 মানুষের চেহারা আর সুবত ফুজি যারা চোখ দেখি আর মনোহদ দেয় আর মনোহদ দেয় ইতারা রবের প্রেমের মিদি ডুব দিত স্যার। বিশ্বাস করেন ওই 2 মানুষও নলে হই দিয়ে আমি বেগুন নহই, কারণ একজনের হারণও বেগুন ফার হয়ে যাবি এটা লেবদা এহালা নামাজ পড়ল নামাজ হয় কিন্তু হুজুরক কলে হতে জামাতে পড়ো হয় না, হয় না মসজিদে যাই জামাতে পড়ো হয় না হুজুর আই হালা পড়লে নবু অদবু তো মসজিদে ফরি লাভ কি, তো বেগুন হবেন সব বেশি শুধু ইয়ান ন মসজিদে মিদি যাতে 50 জন নামাজ পড়ে একজনের একখান আমল যদি কবুল হয় এতাল্লা সুযোগী বে মিস করতে নাই, সুযোগী বে মিস করতে নাই। এটা খবরস্থান মিদি ভোট দলীয় মানুষ আছে না, আচ্ছা ওনারা বহুত সময় উন্নয়ন কিনা কেন হন চাই ওই মানুষ খবর পুরনো পর খবর দিতে চাইলো ওই মেডিয়ে লাশ নগছে দে উন্নয়ন না হন না। আমি যুবক কল তুমি বুঝন নগরিস আর মুরব্বী কল হন তাই মাইলে ফিরে মেডিও হতা হইতারে তোলে বেগিন সাইবেললে চোখ লাগে খোদার কুদরত বুঝি বেললে দিল চোখ লাগে। সমস্ত বই ফরিবেন দে ব্রেন দি কোরআন হাদিস ফরম ফরিবদে অন্তরের ঈমান আর ভালোবাসা দি তোলে নূর হন্ডা আছে আল্লাহ ওনারা দয়া করে দান করে দিব নর করে সুবহানাল্লাহ। মহব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। একটু খেয়াল করি আমরা সবাই আর একটু জোরে বলেন। আমি আপনাদেরকে যদি কষ্ট না হয় আমাকে একটু রিপ্লাই দিবেন 8-10 মিনিট করি তাইলে। হ্যাঁ পিছনের কোনো হদ দৌজ তবুর উপর হসবাই বাংলা আর তাহলে 15 মিনিট তাহি ইনশাল্লাহ। আর দাদা কলে তো হষ্ট হবো না হনা, হষ্ট হবো না হনা। জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। যদি আপনারা দিলের কানটা খুলে দেন আমিও বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ লাগবে, কারণ এই কানের বদ অভ্যাস আছে একদিক দিয়ে ঢুকলে হানিয়ে এক মিকে ঢুকিলে আর এক মিকে এতাল্লাই তো মার ডাকো নুনি বাপর ডাকো নুনি মাথা না বাজে এতাল্লা মা বাবা হতে হানে নুন ডাহিত দি হানে নুন হানে কিন্তু উনের সারা কান দেয় ইতার মন নুনের দেখ যদি মন উনে এত ডাক দি ফেলাই জিও মা আইসি তো পেছনে মাথার দেয় ফোয়া কি খেলার দেয় হন না মা বাপে ডাহাত দা হানে উন্নি না উন্নি হন না হানে উন্নি না কিন্তু উত্তর দিই না কেয়া ন দেয় হানে মনর গানে নুনে দেয় মনর গানে উনি দিবের আওয়াজ ডুসুম 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 মার 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 তো মনে জিয়েন উনিয়েন আসল হন না বাজি মনে ও জিয়েন উনিয়েন কি এত আল্লাহ রসুল হইতে ওয়া কোরআন হানে নুইন্ন অন্তর দিউনো আজান হান দি নুইন্ন অন্তর দিউনো অন্তর দি উনিলেই বেদি হাময় সুবহান একবার বলেন মারহাবা। একটু বুঝবেন চাওয়া কাদের বলেন না চাওয়া কাদের আমাদের পূরণ করতে পারেন কে আল্লাহ আর উনি শর্ত দিচ্ছে রাস্তাটা দিয়ে চললে পাবি
ওই রাস্তার নামই ইসলাম। ইসলামের রাস্তার শুরুর মাথা দুনিয়ায়, ইসলামের রাস্তার শেষ মাথা জান্নাতের দরজায়। চলতে 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 যখন শেষ মাথায় চলে যাবেন, রব্বুল আলামিন বলবে যা ঢুক, এবার আপনি জান্নাতে ঢুকে গেলেন। আমরা কি সে রাস্তা চিনি? বলেন না, এটা কি পিচ ডালাই নাকি মাটির রাস্তা নাকি ইটের রাস্তা? কোন কোন জায়গায় মাঝখানে মাঝখানে ডাকাইত আছে না নাই? শয়তানের পক্ষ থেকে প্রতিনিধি আছে না নাই? পথভ্রষ্ট করার জন্য রাস্তা ইবে ন ইবে আর কিছু আছে তো, সঠিক রাস্তা দেখাই দেয় না, কুজারা করে হদিবে ন ইবে ইবিদি যাইলে শর্টকাট, ইতেন না যাইরা দেদের সামনে ফৌজ ছাড়া কিছু নেই, আছে না? আবার আয়ের ইতে দড়ি বুদিতে গরজ যায় গুমজার গু, আছে না? সঠিক রাস্তা দেখাই দেয় না এমন মানুষও আমাদের ভিতরে আছে। তো এরকম ওই সিরাতে মুস্তাকিম, সঠিক রাস্তা জান্নাতের রাস্তা, এরকম কিছু শয়তানের প্রতিনিধি। আমরা তো সঠিক বেশি বুঝি না ভুল বেশি বুঝি?